হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। বাবার বাড়ি এসে ঘোরাই হয়নি। মায়া নদী তো খুবই রেগে আছে। আমি আর সুমন বের হচ্ছি জন্য। ওদের নিয়ে যদি বের হতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, কারণ বাইক নিয়ে তো ওদের নিয়ে বের হইতে পারবো না। এই জন্য আমি আর সুমন ভাবলাম একটু ঘুরে আসি। বের হয়েছি, কোথায় যাব এখনও ঠিক হয়নি। হুট করে মাথায় চলে আসলো যে অল্প সময়ের মধ্যে ডাকাতের ভিটায় তো ঘুরে আসতে পারি। এই তো চলেও আসলাম ডাকাতের ভিটা। এখনো পানি হয়নি, কারণ আমরা যে সময় আসি সেই সময় দেখি এখানে পানি হয় না, তবে অল্প পানি এসেছে। চারপাশে এত নৌকা দাঁড় করে রেখেছে, কারণ পানি আসলে এগুলো সবই চলবে। যারা এখানে ঘুরতে আসে এই নৌকা নিয়ে বিলের মাঝে ঘোরে। এতগুলো নৌকা সবগুলোই পানিতে ভাসবে। যাই হোক, এখনো ছেলার নৌকা আছে। অল্প অল্প পানি যেখানে হয়েছে ওই দিক দিয়ে মানুষ পারাপার করে। কিছু ছেলেরা এসেছিল গোসল করার জন্য ভ্যানে করে, আবার অনেক বক্স টক্সও নিয়ে এসেছে। যাই হোক, খুবই সুন্দর একটা জায়গা। তবে এখানে এই অল্প পানিতে অনেক মাছও এসেছে। অনেকে দেখছি মাছও মারছে, শুধু ট্যাংরা মাছ ছিল। যাই হোক, ওই যে দূরে দেখা যাচ্ছে বটগাছ, ওই ভিটাটাই হচ্ছে ডাকাতের ভিটা। চারদিকে পানিতে যখন ডুবে যায় তখন ওই ভিটাটা পানিতে ডুবে না। এখন আমরা একটু ফটোশ্যুট করে নিব। ফটোশ্যুট করে নেওয়ার পরেই ডাকাতের ভিটায় এসে বসলাম। এখানে অনেক দোকানপাটও হয়েছে। আগে এমনটা ছিল না, কিছু বছর হলো এখানে মানুষজন ঘুরতে আসে, এই জন্যই এখানে এত দোকানপাট হয়েছে। আর ফুচকার দোকান ছিল, আরও অনেক দোকানপাটই ছিল। তবে বিকেলের দিকে আরও বেশি জমজমাট হয়। আমরা তো এসেছিলাম একদম ভোর দুপুরবেলা, প্রায় 12টা বাজে তখন। চারপাশে এত মাঠ, এই মাঠ আর থাকবে না, সব পানিতে ডুবে যাবে। খেজুর গাছটা দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে। কোনো খেজুর গাছে আবার খেজুরও ধরে আছে। আমরা এখানে বসেছিলাম, অনেক বাতাস লাগতেছিল, কারণ চারপাশে খোলা মাঠ, এত বাতাস আসতেছিল। এই যে আমার ছোট ভাই আমিরুল, ও ছিল। যাই হোক, সময়টা খুবই ভালো কাটতেছিল। যদি বিকেলবেলা আসতাম, মায়া নদীরা সাথে থাকতো, আরও অনেক মজা হতো। এই সেই ডাকাতের ভিটা, যেখানে ডাকাত দল লুটের মালগুলো গুপ্ত গুহায় লুকায়ে রাখতো। এখন আর গুহার অস্তিত্ব নাই, তবে এটা কালের পরিক্রমায় ভিটাতে পরিণত হয়েছে। অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আরও অনেকটা সময় এখানে থাকি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। অন্য কোনো বার এসে অনেকটা সময় থাকবো, তবে বিকেলের দিকে আসবো। মায়া নদী আরও অনেককে সাথে করে নিয়ে আসবো, যেন অনেকটা সময় পার করা যায়। অল্প সময়ের জন্য এসে মন প্রাণ কিছুই ভরবে না, কিন্তু ভেবেছি পরের বার আসলে আমরা এখানে বড়শি নিয়ে আসবো। অনেকে মাছ মারছে, সুমনেরও খুব ইচ্ছা করেছে যে এখান থেকে অনেক মাছ ধরবে। অনেক মাছ পাবে কিনা জানি না, কিন্তু ওর শখ তো মিটবে। অনেকটা সময় এখানে বসেছিলাম, এখন ফিরে যাচ্ছি। এখনো অল্প পানি তো, এই জন্য কেমন ঘোলা ঘোলা লাগছে। তাছাড়া যখন অনেক পানি হবে এখানে গোসলও করা যাবে। এত অল্প সময়ের মধ্যে এখানে ঘুরে যাচ্ছি, কেমন যেন লাগছে, একটুও ভালো লাগছে না। আরও সময় থাকতে ইচ্ছা করছে। মনে হয় আমরা এখানে 20 থেকে 30 মিনিটের মতো ছিলাম। যাই হোক, অনেক ফটোশ্যুট করেছি, ফটোগুলো পরে আপলোড দিব। ঈদের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, এবার অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু ভিডিও এডিটিং করে যে আপলোড করব সেই সময়টা পাইনি। যাই হোক, আস্তে আস্তে সব ভিডিওগুলোই আপলোড দিব। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।